হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি পার্কিং মুভি নিয়ে কথা বলবো, যে মুভিটা 1 ডিসেম্বর 2023-তে এই মুভিটা থিয়েট্রিক্যাল রিলিজ হয়। পরে 30 ডিসেম্বর 2023 ডিজনি প্লাস হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে মুভিটাকে নিয়ে আসা হয়। আইএমডিবি রেটিং এর কথা যদি বলি, যথেষ্ট প্রশংসনীয়, 8.1 আউট অফ 10, এবং টাইমস অফ ইন্ডিয়া এই মুভিটাকে দিয়েছে 4 আউট অফ 5। এই মুভিটার স্টোরি রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই রাম কুমার বালাকৃষ্ণন, যেটা এই মুভিটা তার ডিরেক্টরিয়াল ডেবু, এবং ডিরেক্টরিয়াল ডেবু মুভিতে তার কাজ অসাধারণ। মুভিটার ডিউরেশন 1 ঘন্টা 50 মিনিটের মতো। লিড কাস্টে রয়েছে হরিশ কল্যাণ, MS ভাস্কর। ইটস এ তামিল মুভি। কেমন হয়েছে এই মুভিটা? তো শুরুতে বলে রাখি, একটা পার্কিংয়ের একটা ঝামেলা নিয়ে একটা মুভি যে এরকম একটা হাইপ হতে পারে, সেটা অ্যাজ এ তামিল ল্যাঙ্গুয়েজে এই মুভিটা, সেই মুভিটা অবশ্যই আপনারা হিন্দি সাবটাইটেল আপনারা দেখে, হিন্দি সাবটাইটেল নয়, হিন্দি ভার্সন আপনারা দেখতে পাবেন উইথ ইংলিশ সাবটাইটেলে। আপনারা মুভিটা পেয়ে যাবেন ডিজনি প্লাস হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে, যেটা 30 ডিসেম্বর 2023-তে অলরেডি চলে এসছে। তো এবার এখানে দুটো ক্যারেক্টারের কথা বলবো। একটা হলো ঈশ্বর, যার বয়স 28 বছর বয়স, IT এমপ্লয়ি, এবং তার ওয়াইফ প্রেগনেন্ট, এবং সে একটা বাড়ি খোঁজে, এবং সেই বাড়িটা সে খুঁজে পায়, এবং সে সেই বাড়ির দোতলায় থাকে। একতলায় থাকে একজন বয়স্ক ভদ্রলোক, তার বয়স অলমোস্ট প্রায় 60-এর কাছাকাছি, যার নাম হলো ইলাম পারুথি। সে একজন কর্মচারী, সরকারি একজন কর্মচারী, এবং শুধু তাই নয়, তার একটা বাইক রয়েছে। তো উপরতলায় যে ঈশ্বর যে থাকে, তার অনেক প্রবলেম হয়, তার যাতায়াতের প্রবলেম, তার ওয়াইফ প্রেগনেন্ট, এবং তার কাজের সুবিধার্থে সে একটা গাড়ি, একটা 4 চাকা কেনে। তার এই যে 4 চাকা এবং একটা 2 চাকা পাশাপাশি রাখা, বা পরে সেই যে নিচের তলা যিনি ভদ্রলোক থাকেন, তিনিও কিন্তু একটা গাড়ি কেনেন। আমি একটা স্পয়লার দিয়ে দিচ্ছি। তো দোতলায় যিনি থাকেন ঈশ্বর, সে EMI দিয়ে কেনে, এবং নিচতলা ভদ্রলোকটা তিনি ক্যাশ পয়সা দিয়ে গাড়ি কেনে। এবং এবং মানে যেখানে পার্কিংয়ের যে জায়গাটা, বাড়িটা দোতলা বাড়ি, দুজনেই ভাড়াটে। এবং এই যে দুটো গাড়ি পাশাপাশি রাখা যায়ও না। প্রথমে একটা গাড়ি, একটা বাইক থাকে, সেখান থেকেই কিন্তু প্রবলেমের সূত্রপাত। তা শেষ অবধি কার মুখে হাসি ফুটবে, সেই জিনিসটা জানতে হলে অবশ্যই আপনাদের ডিজনি প্লাস হটস্টার OTT প্ল্যাটফর্মে গিয়ে পার্কিং মুভিটা দেখতে হবে। ইটস আ মাস্ট ওয়াচ একটা ফিল্ম। একটা পার্কিং নিয়ে যে দুজনের জীবনে যে একটা মানে একটা উত্থান পতন দেখা যায় না, সেটা রীতিমতো দুর্দান্ত রকমের। এবং এখানে যেভাবে যে থ্রিলার, এখানে অ্যাম্বিয়েন্সটা যেভাবে ক্রিয়েট করা হচ্ছে, এক কথায় অসাধারণ। আমি একটা সিনের কথা বলবো, যেখানে যে ইলাম পারুথির যে ক্যারেক্টারটা, সে তাকে মানে কোনো কারণে ফাঁসিয়ে দেওয়া হয়। আমি এত কিছু বলছি না, জাস্ট একটু সিনটার কথা বলছি, যে তাকে টাকা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়। এবং যেহেতু তিনি সরকারি কর্মচারী, সে তো কখনোই ঘুষ নিতে পারেন না, এবং সেই জিনিসটা রীতিমতো রটিয়ে দেওয়া হয়। রটিয়ে দেয় এমন জায়গা, যেখানে যারা সাধারণত মানে আমাদের এখানে যেরকম ED রয়েছে বা CID টাইপের যেরকম রয়েছে, তাদের কাছে খবরটা পৌঁছে যায় যে উনি নাকি ঘুষ নিয়েছেন। তা যখন সেই ইলাম পারুথির অফিসে চেক করা হয়, কিছুতেই তার টাকাটা পাওয়া যায় না, এবং টাকাটা এমন জায়গায় রাখা হয়, তারপরে সেই টাকাটা অবশ্যই সে আধিকারিকরা খুঁজে পায়। কিন্তু সেখানে যে সিনটা ক্রিয়েট করা হয়েছে আউটস্ট্যান্ডিং। এবং এই যে আমি MS ভাস্করের কথা বলেছি, তার অ্যাক্টিং, যথেষ্ট বয়স্ক বর্ষিয়ান একজন ভদ্রলোক, তার অ্যাক্টিং মারাত্মক রকমের। যদিও হরিশ কল্যাণও তিনি যথেষ্ট ভালো অভিনয় করেছেন, বা তার ওয়াইফের ভূমিকায় তিনি প্রেগনেন্ট মহিলার ভূমিকায় যিনি অভিনয় করেছেন, তারাও ভালো। পার্শ্ব চরিত্রও ভালো, দুর্দান্ত। কিন্তু যেভাবে এখানে ক্যামেরার কাজ, যেভাবে এখানে BGM ক্রিয়েট করা হয়েছে, এখানে স্টোরিটা যেভাবে লেখা হয়েছে, যেভাবে স্ক্রিন প্লেটা টাইট, শর্ট অ্যান্ড ক্রিস্পি, 2 ঘন্টার মধ্যে একটা মুভিটাকে নামিয়ে দেওয়া হয়েছে। কোথাও গিয়ে আপনি একটা সেকেন্ড বোরিং ব্যাপার পাবেন না, এমনভাবে মুভিটাকে সাজানো হয়েছে। মুভিটার শুধু তাই নয়, মুভিটা কিন্তু বক্স অফিস সাফল্য বেশ ভালো। 1.92 crore কিন্তু অলরেডি বক্স অফিস তা কামিয়েছে, যেটা একদমই কিন্তু মানে ফেলে দেওয়ার মতো ব্যাপার নয়। তো এই জাতীয় মুভি বক্স অফিসে সাফল্য নিয়ে আসার পর আবার ডিজনি প্লাস হটস্টার OTT প্ল্যাটফর্মে চলে এসছে। এবং সত্যি কথা বলতে, এরকম মুভি, তামিল মুভি, আমরা সাউথ ইন্ডিয়ান মুভি নিয়ে অনেক কথা বলে থাকি, যে বিশেষ করে তামিল মুভি নিয়ে আমরা অনেক কথা বলে থাকি, যে অনেক সময় তারা মাস ফিল্ম বানাতে গিয়ে সেটা অতিরিক্ত মাস ফিল্ম বানিয়ে ফেলে, মানে ওভার দ্য টপ ফিল্ম বানিয়ে ফেলে, যার জন্য না সেই মুভিগুলো অনেক সময় দেখতে নেয় প্রচণ্ড বোরিং মনে হয়। একই জিনিস বারবার দেখছি, একটা অ্যাকশন, একজন মারছে, 10 জন উড়ে পড়ে যাচ্ছে। এখানে কিন্তু সেই জিনিসটা নেই। এখানে দুজনেরই দুটো ফ্যামিলি রয়েছে, দুজনের দুটো তাদেরই ফ্যামিলিগত কিছু প্রবলেমস রয়েছে। সেই প্রবলেমের মধ্যে পার্কিংয়ে নিয়ে ঝামেলা, এবং সেই ঝামেলাটা এমন একটা সিচুয়েশনে গিয়ে পৌঁছানো না, আপনার চোখ রীতিমতো আপনাদের ছাড়া বড় হয়ে যাবে, যে এরকমও কি একটা মুভি হওয়া সম্ভব।
দুর্দান্ত রকমের হাইপ ক্রিয়েট করেছে অলরেডি সবার মুখে মুখে কিন্তু এই তামিল মুভিটা কথা ঘুরছে। মুভিটার নাম পার্কিং। আবারও বলছি, ডিজনি প্লাস হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে আপনারা যদি সাবস্ক্রিপশন না নেওয়া থাকে সাবস্ক্রিপশন নিন, নিয়ে মুভিটা দেখুন। মুভিটা দেখে আপনাদের বলবেন কেমন লেগেছে। আমার কিন্তু ফাটাফাটি লেগেছে। এরকম মুভি কিন্তু তামিল মুভি আরও বানাক, এটাই চাই। এর থেকে বেশি জানতে হলে আপনারা অবশ্যই ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে মুভিটা দেখুন। এবং আবারও বলছি, এখানে ঈশ্বর এবং ইলাম পারুতির এই দুটো ক্যারেক্টারের উপর বেস করে মুভিটা সেন্টার্ড, এবং যেভাবে মুভিটাকে বানানো হয়েছে, যেভাবে মুভির বিজিএম ক্রিয়েট করা হয়েছে, একটা বিজিএম ক্রিয়েট করা হয়েছে কিন্তু মারাত্মক লেভেলের। এবং তার সাথে সাথে কাহিনীটাও যেভাবে গেছে, প্রথমে কিন্তু তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্ক আস্তে আস্তে কিন্তু তেতো হতে শুরু করে, এবং কি কেন হয়, কি জন্য হয়, সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই মুভিটা দেখুন। এবং যারা এই পার্কিং মুভিটা, তামিল মুভিটা দেখেছেন, কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো খারাপ যাই হোক আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটা আমার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুক লিঙ্ক, ইউটিউব লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। এবং আমার নোটিফিকেশন যদি আপনারা অল করেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এবং অবশ্যই পার্কিং এই মুভিটা দেখুন, মাস্ট ওয়াচ। একটা ফিল্ম, ইটস তামিল ফিল্ম, পার্কিং। টিল দিস ভিডিও, টাটা।